আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। টঙ্গী নদী বন্দর। টঙ্গী নদী বন্দর এটি তুরাগ নদীর পাশে অবস্থিত। তুরাগ নদী ঢাকা ও গাজীপুর জেলার একটি নদী এবং বাংলাদেশের একটি প্রধান নদী বুড়িগঙ্গার উপরের উপনদী। তুরাগ নদী বংশী থেকে উৎপন্ন হয়েছে, যা ধলেশ্বরী নদীর একটি গুরুত্বপূর্ণ উপনদী। এটা গাজীপুরের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে ঢাকা জেলার মিরপুরে বুড়িগঙ্গার সাথে মিলিত হয়েছে। এখানে সারা বছরই নৌকা চলে। আমার মনে হয় কোনো জায়গায় যাওয়ার আগে যদি সেই জায়গাটা সম্পর্কে আমরা জেনে যাই, তাহলে মনে হয় সেই জায়গাটাকে আমরা ভালোভাবে উপভোগ করতে পারি। এই জন্যই আপনাদেরকে এতক্ষণ বললাম। এটা একটা ইকো পার্ক, টঙ্গী নদী বন্দর ইকো পার্ক। এই জায়গাটা আসলে বিকেলবেলা ঘোরার জন্য ভালো। বিকেল বললাম এজন্য যে দুপুরের দিকে কড়া রোদ থাকে, তখন আসলে ঘুরে আপনার ভালো লাগবে না। তো টিকিট কেটে আমরা ভিতরে ঢুকলাম। ঢুকে কিন্তু আসলে বেশ ভালো লাগলো। আমার বাসার কাছেই ইকো পার্কটা, কিন্তু আসলে এখানে আমার ঢোকা হয়নি কখনো। তো দেখেন, পরিবেশটা কিন্তু সুন্দর সুন্দর, আপনার প্রকৃতি, গাছপালা। আমার কাছে আসলে গাছপালার জন্যই বেশি ভালো লেগেছে। তো ঢোকার মুখে আমার যেটা মনে হলো যে আসলে পার্ক না কোনো মেলা। দেখেন কত সুন্দর এরা পসরা সাজিয়ে বসেছে বিভিন্ন দোকানিরা। এই জিনিসটা ভালো লেগেছে অবশ্য। এটা একটা বাদাম গাছ। এখানে অনেক ধরনের রাইড আছে, তবে এখানে যে দেখলাম আসলে বাচ্চাদের তুলনায় বড়রাই বেশি এনজয় করছে আসলে রাইডগুলোতে। একটা পর্যায়ে এমন হয়েছে, এখান থেকে আপনার ঘোষণা দিয়েছে যে রাইডগুলো শুধু বাচ্চাদের জন্য। বোঝেন অবস্থা। দেখেন এখানে মামারা বেশ সুন্দর অনেকগুলি পসরা সাজিয়ে বলেছে বিভিন্ন দোকানের, 20 টাকা থেকে 50 টাকা থেকে শুরু করে। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন? আরেকটা মজার জিনিস দেখাবো একটু পরে। এখানে বাচ্চাদের কোথায় দেখতে পাচ্ছেন? আমি শুধু বড়দেরই দেখতে পাচ্ছি। কয়েকটা জায়গার মধ্যে শুধু বাচ্চারা আছে, কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এক আন্টিকে এখানে বসে আছে। আন্টির মেজাজ কিন্তু খুব গরম। আমার মনে হয় ওনাকে কেউ আপনার দোলনাতে নিতে চায়নি, এজন্য সে খুব মেজাজ গরম করে এখানে বসে আছে। পরে যদি আন্টি আমাকে দেখে কখনো, তখন মনে হয় আমার খবর আছে। দেখেন আন্টি কত রাগ করে বসে আছে। জিনিসটা দেখে আমার খুব মজা লেগেছে। আসলে পার্ক এমন একটা জিনিস, ঘুরতে কিন্তু ভালোই লাগে। দেখেন বাঙালির কাণ্ড, একটা ছাগলকে এখানে বেঁধে রেখে গেছে। মনে হচ্ছে যে সে খুবই এনজয় করছে। বলছে কেন ছাগল কি মানুষ না, যে তারা পার্কে ঘুরতে পারবে না? বোঝেন বাঙালির অবস্থা। আর এই যে দেখেন একটা রাইড, এখানে অবশ্য বাচ্চারা খুব আনন্দ করছে, মজা করছে, সবাই উঠছে। আসলে আমাদের জীবনে আনন্দ করার সময় এগুলি খুব কম। গুটি কয়েক জায়গা আছে, বিভিন্ন উৎসব পার্বণেই আমরা নিজেরা, আমার পরিবারের সঙ্গে, বাচ্চাদেরকে নিয়ে, সবাইকে নিয়ে আমরা বেড়াতে যাই। আর এই যে নদীর কথা বলছিলাম, এটা হচ্ছে সেই নদী। আর ওই যে ওখানে একটা নৌকা দেখছেন, এটা হচ্ছে পিকনিকে যাচ্ছিল নৌকায় করে। এটা হচ্ছে সেই নদী যেখানে ওরা পিকনিকে যাচ্ছে। আর এটা হচ্ছে নদীর পার। নদীটা কিন্তু অনেক দূরে চলে গেছে, সাপের মতো আঁকা বাঁকা নদীটা। এখানে বিকেলের দিকে কিন্তু খুব সুন্দর বাতাস ছিল, আর সময় কাটাবার জন্য এটা কিন্তু খুব সুন্দর একটা জায়গা। আর বিনোদন তো আপনি পাবেনই এখানে। হরেক রকম মানুষ, হরেক রকম অঙ্গভঙ্গি। এই যে দেখেন এখানে এই ছোট্ট বাবুটা সেলফি তুলছে। সরি, সেলফি তো না, ওর বাবা ওকে ছবি তুলে দিচ্ছে। অনেকেই এখানে ছবি তুলছে। এই যে দেখেন ঝর্ণাটা কিন্তু সুন্দর। এখানে রাতের বেলা আমার মনে হয় আর একটু বেশি ভালো লাগে, কারণ চতুর্দিকে তখন লাইট জ্বলে। এই যে লাইটগুলো দেখা যাচ্ছে, ওগুলো তখন ওরা জ্বালিয়ে দেয়। এই দেখেন আর একটা বাবু সুন্দর করে দাবাঙের চশমা পরে সে সেলফি বাবার ধারে ছবি তুলছে। এই জিনিসগুলি আমার কাছে খুব ভালো লাগে, আমি খুব এনজয় করি জিনিসগুলি
দেখতে আমার কাছে খুবই ভালো লাগে।